আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই সময় দ্বারা বোঝা যায় পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত নবী পৃথিবীর মধ্যে পাঠাইলেন, সমস্ত নবীদের নবী রাহমাতুল লিল আলামিনকে যত পাওয়ার, যত ক্ষমতা দান করেছেন, পৃথিবীর অন্য কোন নবীরে দান করেন নাই। এই জন্য আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর গান গায় আমার আল্লাহ। আল্লাহ বলে ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহা, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলেন নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই। আমার বাবার আল্লাহ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেন না। আমার আল্লাহ একটা কাজ করে 24টা ঘন্টা, একটা মিনিট নয়, একটা ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, সদা সর্বদাই আমার হাবিবের উপরে, রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পড়ে আমার স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। এ আমার বানোয়াট কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কি করে সদা সর্বদাই, কত সময়, কয়েক ঘন্টা, আর এটা সীমা নাই যে কত সময় কতটুক আমি নবীর প্রশংসা করি, নবীর দুরূদ পড়ি, এটা আমার আল্লাহ বলেন। আল্লাহ বলছে আমি সদা সর্বদাই আমার ফেরেশতাদের নিয়ে আমি নবীর উপরে কি করি, দুরূদ ও সালাম পাঠ করি। মারহাবা বলেন না। কে করে? ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলেন নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা। আল্লাহ বলে না ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে বেঈমানগুলো আছে, নবীর শান শুনলেই কষ্ট পায়, নবীর মান, নবীর শান শুনলেই কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলে মানুষগুলো না, ইয়া আইয়ুহান নাস বলেন আল্লাহ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মাদ এই মাইক আলা ভাই, টোনটা একটু ক্লিয়ার করেন, মাইক ঢ্যাপ ঢ্যাপ আছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে। ও নবী ও কঠিন হাসরে না পাই যদি আপনারে, কি উপায় হবে আমার মরণে। ওগো থাকতে যদি নাহি পাই, মইরা গেলে কি উপায়, তোমায় থাকতে যদি নাহি পাই, মইরা গেলে কি উপায়, দেখা দিও নিদানের কালে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। আমাদের জাতির পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের নাম শুনছেন নি? কথা বলেন। আদি পিতার নাম কি? আদি পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম।
পৃথিবীর মধ্যে আমার নবীর শান বলতে যায় একটু কথা আমি বলে যাই, এরপরে আমি আলোচনায় আসবো। পৃথিবীর মধ্যে নবীর গুণগান বলবো, আমি নবীর শান বলবো, নবীর কত দাম, নবীর কত শান। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 4 বার, কয়বার? 12 বার। 12 বার কয়বার? আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 12 বার। ইদ্রিস আলাইহিস সালাম যিনি জিন্দা আছে কোন পৃথিবীর মধ্যে জান্নাতের মধ্যে, ওনার কাছে জিবরিল আমিন আসলেন 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 42 বার। আর মূসা আলাইহিস সালামের কাছে আসলেন জিবরিল আমিন 450 বার। আর আমার আপনার নবী মাত্র 63 বছরের জিন্দেগি, শরীয়তের জিন্দেগি, নবীর কাছে জিবরিল আমিন আসছে 24,000 বার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এই জিবরিল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান নবী গো, ও নবী, পৃথিবীর মধ্যে সার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার পর্যন্ত কতবার নবীদের কাছে আসলাম, একবারও কে আমারে পাঠায় আমার হুকুমদাতা সেই মালিকের চেহারা পর্যন্ত আজ পর্যন্ত আমি দেখি নাই। আল্লাহু আকবার বলেন। কে আমারে পাঠায়? শুনেছি আমার আল্লাহ আছে, সেই আল্লাহকে আজ পর্যন্ত আমি জিবরিল আমিন আমার এই চক্ষু দিয়া দেখি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন এতবার আসলেন, জিবরিল আমিন নবীদের কাছে আজ পর্যন্ত আল্লাহকে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। কাকে দেখে নাই? আল্লাহকে দেখে নাই। আমার নবী বলে, জিবরিলের তোর বয়স কত? নবীর সাথে কথা আছে জিবরিল আমিন, তোমার বয়স কত? জিবরিল আমিন বলে, হুজুর আমার বয়স আমার জানা নাই, কত বছর বয়স হয়েছে আমার জানা নাই, তবে একটা জিনিস আছে, ওই আরশের গায়ে একটা তারকারাজি উদয় হতো, আমি জিবরিল আমিন ওই তারকারাজি 24,000 বার দেখেছি, বা 70,000 বার দেখেছি, বা 72 বার দেখেছি। এইরকম একটা বাজান মতান্তরে আছে। ওই তারকারাজি একবার আকাশে যখন উদয় হয়, আবার 70,000 বছর পরে আবার আকাশে উদয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি 70,000 শোবার ওই তারকারাজি দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 শো, ভালো করে বুঝে নেবেন কত হাজার বার? 70,000 শোবার। নবী কয় কত হাজার বছর পরে আকাশ উদয় হয়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারকারাজি শুনেছি 70,000 বছর পরে একবার আকাশ উদয় হয়। আসতে বুঝতে এত বড় একটা শুভ সংবাদ শুনে আসতে কইবেন? নবী কয়, জিবরিল তোর বয়স এত এত। এবার আমার নবী কয়, জিবরিল আমাকে যখন জান্নাতের মধ্যে দেখেছিলি, এ জিবরিল দুনিয়ার মধ্যে যখন আমি উদয় হলাম, প্রকাশ হলাম, এরপরে তুমি কয়বার দেখেছ? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখা পর আজ পর্যন্ত এই তারকারাজি আকাশে উদয় হতে দেখি নাই। আমার নবী কয়, জিবরিল আমিন রে, জেনে রাখো ওই তারকারাজি আমি নবী ছিলাম। আরো জোরে বলো। এ বাবা, দিলের কানটা লাগা শোনো। হুজুর আমার বুঝতে আর বাদ নাই, আপনি যে আমার বড়, এখন জিবরিল বড় না নবী বড়? কথা কয় না কেন? জিবরিল আমিন বড় না নবী বড়? কত পাওয়ার দেখেন। নবী কয়, জিবরিল আমিন কয়, জিবরিল আমিন ডাক দেখায়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার চাইতে বড়, কারণ ওই তারকারাজি যেদিন দেখেছিলাম
হুজুর শুনেছি এরপরে আপনাকে দেখাবার ওই তারকারাজি আমার কপালে জোটে নাই। সুতরাং নবী গো, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা আপনি নিজেই, কারণ এই পৃথিবীর মধ্যে আপনার সমতুল্য পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ নবী সম্রাট, নবীদের সম্রাট আপনি। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। একজন হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হাবিব আপনি রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন আসমান জমিনের রহমত, সারা পৃথিবীর রহমত, কুল কায়নাতের রহমত। আর আমি হলাম কুল কায়নাতের রব, আমি হলাম আসমান জমিনের রব, আমি হলাম রব সৃষ্টির জগতের শিরা। আর আপনি হলেন, আপনি আর স্রষ্টার জগতের স্রষ্টা হলাম আমি এক। আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। মারহাবা বলেন না, আরো জোরে, আরো জোরে। এখন আবার আল্লাহর সঙ্গে অনেকে জুড়াই দিতে পারে, তাহলে নবীকে আল্লাহ। অনেক বেঈমানেরা বলে যিনি আল্লাহ তিনি খোদা, তিনি রাসূল, তিনি মুর্শিদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারুর লগে কারুর উপমা দেওয়া যাবে না। আল্লাহর সঙ্গে রাসূলকে, আল্লাহকে ভালোবাসতে, আল্লাহকে দোয়া জানলে রাসূলকে ভালোবাসতে যায় আল্লাহকে ছোট করা যাবে না। আবার আল্লাহকে বড় করতে যায় আমার নবীকে খাটো করা যাবে না। যার যার ইস্তার আছে আমার আল্লাহ জানায় দেয়, হাবিব জানায় দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সুতরাং আপনি সৃষ্টির জগতের শ্রেষ্ঠ, আর আমি নিজেই স্রষ্টা। পৃথিবীর মধ্যে আমার স্রষ্টা, আমার সাথে কোনো তুলনা হয় না। সুতরাং নবীর সঙ্গে কোনো যেমন মেশাল চলে না, আমার আল্লাহর সঙ্গে কোনো মেশাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিবেন, আবার সকালবেলা বেদাল বাদায়েন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আমার বড়। নবী কয় জিবরিল তুমি কি মাওলার এখন পর্যন্ত দেখো নাই? বলে না, দেখি নাই। আল্লাহ নবী ডাকতে বলে জিবরিল তোমার গায়ের মধ্যে কয়শো পাখা? বলে 600 পাখা। কয়শো? জোরে বলেন কয় শত পাখা? 600 পাখা। নবী বলেন জিবরিল তোমার পাখার পার কেমন একটু বলো। বলে হুজুর কি বলবো, আমার পারের ক্ষমতা একটা পাখা উড়াল দিলে 7 তলা জমিন আমি ঘুরে ঘুরে আসি। এই পৃথিবীর মধ্যে যখন আমি একটা পাখা উড়াল দিই, একটা জমিন আমি ঘুরে ঘুরে দেখি। আমার একখানা পাখা দিয়া ঘুরতে পারি, এই ক্ষমতা আমার আল্লাহ দান করেছে। সুতরাং এই আমার 600 পাখা আমার লাগে না। 2 খান পাখা ভর দিয়া অল পৃথিবীটা, অল জাহান, সারে জাহান আমি ঘুরতে পারি। এই ক্ষমতা, এই বল, এই ইজ্জত দিয়েছে আমার আল্লাহ। নবীজি বলে তাই নি? হ্যাঁ। কয়শো পাখা? 600 পাখা। কি এতগুলো পাখা তোর গায়ে, এত শক্তি? আসমান জমিন মিনিটের ভিতর ঘুরে আসবি। নবীর সঙ্গে জিবরিলের কথা। ও মুসলমান হনো, আমি নবীর শানের উপরে আলোচনা করতে যাই, অল্প একটু খালি ওইদিকে চলে গেছি সামান্য। আমি আস্তে আস্তে আগাইবো, চারিদিকে ঘুরাইবো। অনেক ওলামা ইকরাম আছেন, অনেক সাধারণ পাবলিক আছেন, আমার মা বোনেরা আছে, যুবকরা আছে, অনেক দিকে ওয়াজ ঘুরাইতে হবে। দেখা যাক কোন দিকে আগানো যায়। আল্লাহু আকবার বলো না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তোমার তুলনা তুমি কামলিওয়ালা, বলেন তোমার তুলনা তুমি কামলিওয়ালা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমার তুলনা তুমি কামলিওয়ালা। তুমি, তোমার তুলনা তুমি। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলে জিবরিল তুমি আল্লাহকে দেখতে চাও কি না? জি হুজুর চাই, চাই।
হাদিসে জিবরিল একটু পড়বেন, সুন্দর মজা লাগে আলোচনাগুলো, এত মজা। নবী বলছে জিবরিল, তাহলে তুমি সাততলা জমিনের মধ্যে আমার আল্লাহ আছে, আল্লাহকে খুঁজো। অথচ আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা বান্দীগণ, আমার নিদর্শন আমি তো তোমাদের মধ্যে আছি, তোমরা খোঁজো। যে ব্যক্তি তালাশ করে তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আল্লাহ কোথায় থাকে? মসজিদে, মন্দিরে, প্রথম আসমানে, এই জোরে বলেন, দ্বিতীয় আসমানে, চতুর্থ আসমানে? কোথায় থাকে? প্রতিটা মানবের, প্রতিটা মানুষ না, মুমিনের কলবে। সুবহানাল্লাহ বলেন। কার কলবে? মুমিনের কলবে। কার দলিল? কার আল্লাহ। কার দলিল? আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা বান্দীগণ, আমার নিদর্শন আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহর ঠিকানা। জোরে বলো মারহাবা। এখন বিড়ি খাবা, সিগারেট খাবা, ঘুষ খাবা, সুদ খাবা, খালি সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচার করা, আল্লাহরে খুঁজতে চলে যায় মসজিদে, কপাল ছুলে ফেলছে, এই রকমের একটা গিল্টে পড়ে গেছে কপালের মধ্যে। জোরে বলে ঠিক কিনা? দেখছেন ওই নাফরমান নবীর দুশমনদের বেশি কপালে দাগ পড়ে। বিশ্বাস করবেন আল্লাহর কসম, কোন সুন্নি উলামা ইকরামের দেখবেন না কপালের ভিতরে এত দাগ পড়ছে। কারণ ওই দাগ পড়ে দেখবেন ওই নবীর দুশমনদের কপালে এত বড় একটা দাগ পড়ছে, কিন্তু আমার রাসূলের নাম শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলে ঠিক কিনা? চলছে ধর্মনিয়াও পারাবাড়ি আগুনি মানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে, অগ বলছে নবীগণে। জোরে বলেন ঠিক কিনা? এর বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। জোরে বলেন ঠিক কিনা? খালি বাতিল ফেরকা, নবীর শান শুনলেই ওদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। তার মানেই নবীকে তারা খাটো করতে করতে সৎ ভাইয়ের মতো মনে করে। জোরে বলে ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আমি আস্তে আস্তে আগায় যাই। নবী বললেন জিবরিল আমিন রে, সাততলা জমিনের মধ্যে আমার মাওলারে পাবি। জিবরিল আমিন উড়াল দিলেন, ৬০০ পাকা ব্যথা হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবী দাঁড়ায় আছে, জিবরিল আমিন, আল্লাহ নবী কয় জিবরিল রে কিছুনি, কয় নবী গো বিয়াদবি মাফ করবেন, আমি প্রতিদিন তো একটা ডানা উড়াল দিয়ে এই জমিনগুলো ঘুরে ঘুরে দেখতাম, আজকে ৬০০ ডানা আমার অকার্য হয়ে গেছে, একটা ডানার মধ্যে বল নাই। আমি জিবরিল আমিন আজকে একটা জমিন ঘুরে ঘুরে দেখতে পারি নাই। মারহাবা বলেন। আর একটু জোরে বলেন মারহাবা। ৬০০ ডানা অকার্য হয়ে গেলেন। নবী বলেন জিবরিল আমি তোরে দোয়া করে দিলাম, যা। জিবরিল আমিন রওনা হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। আরো জোরে। জিবরিল আমিন রওনা হয়ে গেলেন। এবার রওনা হইয়া আমার দাদু ভাইরা দোয়া পাইয়া প্রথম আসমানে গেলেন, যায় দেখে দরজা খুলে দেখে রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয় আসমানে গেলেন, দেখে রাহমাতুল লিল আলামিন। তৃতীয় আসমানে গেলেন, দেখে রাহমাতুল লিল আলামিন। চতুর্থ আসমানে গেলেন, যায় দেখে রাহমাতুল লিল আলামিন। ও নবীর দুশমনেরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও। পঞ্চম আসমানে গেলেন, দেখে রাহমাতুল লিল আলামিন। ষষ্ঠ আসমানে গেলেন, দেখেন রাহমাতুল লিল আলামিন। সপ্তম আসমানে যায় দেখে রাহমাতুল লিল আলামিন। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আর জিবরিল আমিন বিরাট আশ্চর্য হয়ে গেলেন, দরজা খুলেই দেখে নবী, দরজা খুলেই দেখে নবী। বড় আশ্চর্য হয়ে গেলেন, জমিনের মধ্যে দেখে আসলেন নবী, আসমানের মধ্যে নবী, জমিনের মধ্যে নবী। জিবরিল আমিন চলে গেলেন জান্নাতের মধ্যে, একটা দড়ি জান্নাতের মধ্যে গেলেন, যায় দেখে প্রথম জান্নাতের মধ্যে যায় দেখে নবী, দ্বিতীয় জান্নাতের মধ্যে যায় দেখে নবী, তৃতীয় জান্নাতের মধ্যে যায় দেখে নবী, চতুর্থ আসমান বাদান জান্নাতের মধ্যে যায় দেখে নবী, পঞ্চম বাদান জান্নাতের মধ্যে যায় দেখে নবী। আমার ভিডিওগুলো আজকে ক্যামেরা বন্দী হয়, ওলামা একরাম একটু পড়ে দেখো, জেনে দেখো আমার নবীর শান, আমার নবীর মান কত বড়। আজকে যারা আমার নবীকে ছোট করো, আজকে যারা আমার নবীর বিরোধিতা করো, কও নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহই
মহিলা মানুষ, তবে তোমার আমার মতো মানুষ নয়, জোরে বলেন ঠিক কিনা। এখন নবীজি কি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী মানুষ, তবে তোর আমার মতো মানুষ নয়। প্রধানমন্ত্রী মানুষ, তবে তোর আর মতো মহিলা আমার মতো মহিলা না। হাসিনাও মহিলা, আপনার বাড়ির মহিলাও মহিলা। ব্যস্ত মাসিন। এখন আপনার বিবি যদি বলে, ওই প্রধানমন্ত্রী যা আছে আমারও তাই আছে, খবরদার, ওরে পাগল কইবেন না, কথা কয় না কেন? আরে পাগল কইতেন না, বোঝেন আর কি কোন জ্বালায় বলে। আপনার বিবি আইলে কেউ বসতে দিচ্ছে না, ধাক্কা মারতেছে, কথা কন ঠিক কি না? দুলার মধ্যে বসছে, আর প্রধানমন্ত্রী আইলে উনি দুলার মধ্যে বইব, কথা কও তো মহিলা। ইরে বাবা, উল্লাপাড়ার জমিনে সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী সব টোল দিয়া এরে উপর দিয়ে আকাশ দূরে আই না, আমার মতো সলিমদ্দি কলিমদ্দি সেই মঞ্চে যাইতে জোরে বলেন ঠিক কি না? ইরে বা, আর আমার বাড়ির মহিলাও মহিলা, জোরে বলেন ঠিক কি না? কথা কয় না? এই জন্য বেশ কম আছে না, আলেমে আলেমে বেশ কম আছে না, বক্তায় বক্তায় বেশ কম আছে না, মানুষে মানুষে বেশ কম আছে না। তা আমার নবীর সঙ্গে বেশ কম আছে। নবী হলো কুল কায়নাতের নবী, যার শান, যার মান আল্লাহ দিয়েছে অনেক বড় করে, যারা বলেন ঠিক কিনা। আর একটু যারা বলেন ঠিক কিনা। বাতিলিরা কয় নবী, নবী মরে গেছে, নবী কয় ওমা আয়াতি খায়রুল লাকুম। আমি যাইতেছি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, একটু সময়ের ব্যাপার, দেখা যাক কোন দিক থেকে কোন দিকে বাড়ানো যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এর নবী আমার জান বলো, নবী আমার প্রাণ বলো, নবী আমার, এর নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে মরে যাব, রাখবো না মোর প্রাণ। নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী জি নবীরে সালাম করে, জি নবীরে সম্মান করে ফেরেশতা যে গণ। কুল কায়নাতের নবী ওগো আমার জানের জান, কুল কায়নাতের নবী আমার জানের জান। উম্মতেরি কান্ডার নবী, উম্মতেরি কান্ডারি নবী, মুমিনেরও জানের জান। উম্মতেরি কান্ডারি নবী, মুমিনেরও জানের জান। নবী আমার প্রাণ বলেন, নবী আমার জান বলেন, নবী। গুনাহ হইব না, গুনাহ হইব না, নবী আমার জান বলেন, নবী। গজল গা জায়েজ না, একটা দলিল দিলে জীবনে গাইতাম না। একটা দলিল হিকমত থাকলে আমার কাছে না দিয়া লাগবে, যেটা জায়েজ নাই জীবনে গাবো না। রাসূলের দরবারে দুইটা মেম্বার ছিল মসজিদের, একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীর সাহাবীরা গজল গাইতেন। সেই সাহাবী দুটোর নাম হলো আহসান বিন সাবিত। এই দুই সাহাবী নবীকে সঙ্গীত শোনাতেন, গজল শোনাতেন, হাম শোনাতেন, নাচ শোনাতেন। এখন আবার গজলের মধ্যে যে গজলে প্রাণ তাজা হয়, অন্তর তাজা হয়, অন্তর কি হয় তাজা হয়, যে বাদান কি হয় ঈমান তাজা হয়, সেই সমস্ত সঙ্গীত গজল গাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। কিন্তু একখান দলিল দেন গাওয়া যাবে না, জীবনে গাইতাম না, জীবনে গাইতাম না। খালি শুধু শুধু না যায় আর বেদাত আর হারাম ফতোয়া দিলে চলবে না, জোরে বলেন ঠিক কিনা। এর নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী আরো জোরে বলেন, নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো দরদি পাবি না। কবর হাসর মিজানে নবী বিনা কোনো বান্ধব তোর কাজে লাগবে না। এই নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, জোরে বলেন ঠিক কিনা।
যে কথা বলতেছিলাম, জিবরিল আমিন জান্নাত, 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখে আসছেন নবীজি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। নবীর শান বলতে চাইয়া নবীর দামের কথা বলতে চাই। জিবরিল আমিন চিন্তা করে আবার একটু দজকে যায় দেখে আসি 7টা দজক। আল্লাহ বলেন তাতুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জান্নাত আর 8টা জান্নাত। আল্লাহ বলে তাতুলিল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে আছে 7টা জান্নাত। জিবরিল আমিন 8টা জান্নাত ঘুরে ঘুরে চলে আসলেন। এবার 7টা জাহান্নামের গেটে যায় দেখে নবী আমার সিজদায় পড়িয়া কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী জাহান্নামের গেটে যায় দেখে রে নবী কান্দে, মায়ার নবী চোখের পানিগুলো ফেলে কান্দে, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। প্রথম জাহান্নামে যা দেখে জিবরিল আমিন গেটের মধ্যে দাঁড়ায়া নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। দ্বিতীয়টা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তৃতীয়টা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। চতুর্থটা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। পঞ্চমটায় যা দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এ মুসলমান, ষষ্ঠটায় যা দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বাদান সপ্তমটায় যা দেখে নবী কান্দে সিজদায় পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জিবরিল আমিন বড় আশ্চর্য হয়ে গেলেন, ফিরে চলে আসলেন। আয়েশা দেখে নবী যেখানে দাঁড়ায় ছিল সেখানেই আছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। এই নবীর দুশমনেরা, দুশমনের রাসূলেরা শুনে নাও, তোমরা হাদিস পড়লা কেমনে করে, তোমরা কিতাব পড়লা কেমনে করে, আজকে তোমরা কুরবানি করো, যাকাত দাও, হজ করো, নামাজ পড়ো, নবী মানতে পারো নাই। নবী হলো ঈমান, এক নম্বরে নবী হলো ঈমান। একটা হলো আমল আর একটা হলো ঈমান। নামাজ পড়ছো এটার নাম হলো আমল, রোজা রাখছো এটার নাম হলো আমল, হজ করেছো এটার নাম আমল, যাকাত দিছো এটার নাম আমল। আর আমার নবীর প্রেম, আমার নবী হলো তোমার ঈমান। ঈমানই যদি না থাকে, কিসের নামাজ, কিসের টুপি, কিসের দাড়ি, কিসের পাগড়ি, এগুলো যদি তুমি বড়াই করতে চাও, আমলের যদি বাহাদুরি করতে চাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আগে ঈমানটা মজবুত করো। যদি বডির মধ্যে বডিটার দাম বাড়াইতে চাও, আগে রাখবে রুহু। কথা কয় না, রুহু ছাড়া কি বডির দাম আছে? রুহু যদি না থাকে, তোমারে সকালবেলা গাড়ি করে নিয়ে খাদের মধ্যে ফেলে দিবে, হয় শ্মশানে নিয়ে পুরাইবো, হরে কৃষ্ণ হরে রাম, জোরে কোন ঠিক কিনা, হরি হরি বল কইতে কইতে শ্মশানে দশটাং কালিমাং ঈশ্বরং শান্তি ওম শান্তি। কথা কই না, আরো জোরে শান্তির জন্য হরি হরি বল কইতে কইতে শ্মশানে নিয়ে পুরাইবো। এই পুরায়ে কাজ হইতো না, মনে করছো পুরাইলে বাঁচবা, আমার আল্লাহ সেকেন্ড লাগে, খালি কুন আর ফায়াকুন বলবো, সঙ্গে সঙ্গে তোমার মতো রসলিমদ্দি কলিমদ্দি বানাই ফেলবো, জোরে কোন ঠিক কিনা। ওরা চিন্তা করে মুসলমানদের ফুরাইয়া কবরে দিব, ওটা ধরতে পারবো, আমাকে ধরতে পারবো না, তোদের ধরবো সারাশি দিয়া, জোরে কোন ঠিক কিনা। আমার আল্লাহর চাইতে বড় বড় কেউ আর কেউ নাই, জোরে কোন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আমার দাদু ভাইরা যেদিকে যাইতেছিলাম, আয়া দেখে জিবরিল আমিন নবীজি সেখান দাঁড়ায় আছে। আমার নবী একটা মিসকে হেসে দিয়ে বলে, জিবরিল দেখছো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আসমান জমিনের মধ্যে আল্লাহ বলতে কিছু নাই। আমার নবী কয়, জিবরিল কি বলতে চাও তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, সেই সত্তার কসম করে বলি, যার হুকুমে আমি চলি, যার হুকুমে আমি সফর করি, যার হুকুমে পৃথিবীর মধ্যে আদম নবীর কাছে আসলাম 12 বার। কয়বার মনে আছে? কয়বার আসলাম?
12 বার আসলাম, যার হুকুমে আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার আসলাম, যার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার আগমন করলাম, যার হুকুমে আল্লাহর নবী গো, যার হুকুমে আমি মূসা আলাইহিস সালামের কাছে 450 বার আসলাম, নবী গো আমি যার হুকুমে আপনার কাছে 24,000 বার আসলাম, সেই মাওলার ঠিকানা আমি জিবরিল আমিন পাই নাই। নবী গো আমি যেখানে গেলাম সেখানেই দেখি আপনি, যেখানে গেলাম সেখানেই দেখি আপনি। প্রথম আসমানে যা দেখি আপনি, দ্বিতীয় আসমানে যা দেখি আপনি, তৃতীয় আসমানে যা দেখি আপনি, চতুর্থ আসমানে যা দেখি আপনি।